বাইরের কাজ দিয়ে বলতেন কপাই চেয়েছে। ভাই বলছে বালতিটা দে। কেন? ভাই হচ্ছে বাদশাহ, ভাই হচ্ছে কিং, ভাই হচ্ছে দিল দুনিয়া, ভাই হচ্ছে সমাজের সেবক, ভাই সবার জন্য সব কর। ভাই বলছে বালতিটা দে। আইসে নবাব নন্দিনী। ভাই পানি আনতে এত সময় লাগে? হ্যাঁ হাজির জানি কোন জায়গাকার। কোনো কাম তো ঠিক মতো করবি না, খালি মামা অন্ন ধ্বংস করতেছিস বৈশা বৈশা। যা রান্না ছাড়া ওই রান্না হয়ে গেলে কাপড় ফেলে রাখছি দিয়ে ফেলাইস। ভাইয়ের কি হয়েছে? আমি বুঝতে পারছি কি হয়েছে। মাইয়াটা কোন কলোনিতে থাকে রে? এই সমস্যা কি? এত সিরিয়াবার লাগিস? আদম সময় থেকে ভদ্রলোক আসছে পরিবারের জনসংখ্যা গণনা করতে। পানি আনতে যায় কে? হ্যাঁ সিসা আদম সুবারি গুনতে। পানির খবর দেখিয়ে এই সাহেব পার্ট টাইম অফিসে কাজ করে। আপনি হওয়াছেন না? আচ্ছা আমি তো খুঁজতেছি। আর আমার দাদা শয়তানের বাচ্চা, সকালে পানি থাকে না, দুপুরে পানি থাকে না, রাইতে পানি থাকে না, তোরা পানিটা দেখ কর। এই তো এই মেয়ে পানি আনতে যাই, আপনি পানি আনতে যান না কেন? পানি ও পানি আনতে যায় না তো তোর? না না ওই জরিপ করছে তো একজন উনি ছিল। এই সুমারি। হ্যাঁ হ্যাঁ না রাখছেন না সকল সকল উঠে গেছো তো না খুশি। পানি আইনে দে তারপর জেল কুশিয়ে যাবি বুঝছি না? পানি আনতে যেতেছস? নতুন শাহ সুর আসছে কেউ পানি আনতে যায়, খবরটা কি? না রে না আর তো পারে না। বুঝতেছি না তো কি হয়েছে। আমি তো প্রিটেন্ড না যে হও এক ললো না করেছে কি লাগাও। আমি রাশেদ, আপনি? তোর মিস কিরে ভাই বাদলি তো পুরে বলে দিতেছে ধরো। ঠিক আছে লবিতে যান 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 যান। বুঝতেছি না ভাই, আমি মুহূর্তে ওই কলোনি নর্থকলটা ঠিক করছে। হ্যাঁ লাইগা ওই কলোনির লোকজন ওই কলে লাইন দিছে, এই কারণে মনে হয় আইতেছে। শুরু করলো। শোনো একটা ভালো পোলা পাইছি, পোলা রেহা পড়াও জানে আবার টাকা পয়সাও আছে, দিয়ে দিয়ে দাও। মাইয়ার ভাগ্যতে কিন্তু সুবিধার না, সংসারের কোনো কামে মাইয়ার মন নাই, এদিক ওদিক খালি উড়িয়া বেড়াইতেছে। কোন পোলার লগে আবার কি করে ফালাইবো তখন পড়বা তুমি বিপদে, তখন আর সামাল দিতে পারবা না। আচ্ছা তুমি একটু শান্ত থাকো। তুমি তোমার সাথে আমার একটু কথা আছে। আফরিন। জি ভাইয়া বলেন। একটু তো নিয়ে দিলাম। ভাইয়া চিঠি? নাও মা। আচ্ছা ভাইয়া ঠিক আছে।
কি রে তন্নি, কি হয়েছে তোর? কান্না করতেছিস কেন? বাইরে দেখলাম লোকজন বসে আছে, কি হয়েছে? মামা মামি আমার বিয়ে ঠিক করছে। কি বলিস? তাই নাকি? কিন্তু আমাকে যে রাশেদ ভাইয়া তোর জন্য এই চিঠিটা দিল। দন্দন, আপনি অনেক সুন্দর। আপনার চোখ দুটোই পৃথিবীর সব মায়া সেদিন জড় হয়। আপনাকে প্রথম যেদিন দেখি সেই দেখি আমার সব কিছু অন্যরকম হয়ে গেছে। ঠিকঠাক ঘুমাতে পারি না জানা, রুমটা আসে আমার চোখের সামনে। আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। ভালোবাসা বোধ হয় এমনই হয়, কিন্তু আপনি আমাকে এড়িয়ে যাচ্ছে। আমি আপনাকে ভালোবাসি তো সত্যি সব সব থাকতাম। কি লুকাই নেই? মানে কিছু না। আমি তো দেখলাম তোর হাতে যেন কি ওই যে বা, তাহলে আমি যা কইছি তাই তুই করে বেড়া। কই আসো দেখাস কেন? মামারে কমুনা কেন? মামার লাইফে তো তোর আজকে এই অবস্থা। এই দেখো তোমার ভাগ্নির প্রেমপত্র। কিরে তন্নি, তোর মামি যা করছে সব সত্যি? কথা করছো কেন? কথা কইব কি? হাতে নাতে ধরছি, আর কথা করার কিছু আছে? আর এই যে হলো মেইন শয়তান, চিঠি আদান প্রদান করে। বাইরে তুই আমার বাসাতে পারছো? ও যে ধরা খাইছে। তুই এটা নিয়ে আসছিলা ভালো করে মা। আমি পাত্রপক্ষের পেয়া 2-1 দিনের মধ্যে ওর বিয়ার বন্দোবস্ত করতেছে। তোরে আমি লইয়া অনেক স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন দেখাটাই আমার ভুল হয়ে গেছে। সন্নি, আপনি আমাকে ফলো করতেছেন কেন? কি সমস্যা আপনার? আপনি আমাকে এভাবে আর জানাবেন? আমি তোমার জ্বালাই চিঠির উত্তরটাও দিল। আপনি আমাকে চিঠি দিচ্ছেন কেন? আপনি আর কোনদিন আমার সামনে আসবেন না। আর একটা কথা বলি, আমি আপনাকে ভালোবাসি না আমি আপনাকে। ভাইয়া, তন্নি তো কলোনি ছেড়ে চলে গেছে। যাওয়ার সময় এই চিঠিটা আপনাকে দিয়ে গেছে। রাশেদ, আমাকে ক্ষমা করবেন। আমার জীবনটা কচুরি পানার মতো, কোথাও কি স্থির হতে পারে না। আমার দুনিয়াতে আপন বলতে মামা আর মামি আছে। আপনার চোখে আমি ভালোবাসা দেখেছি, কিন্তু আপনাকে যে ভালোবাসা দিয়ে আরাম করে নেব সে অর্থ আমার নেই। এই কারণে আমি মিথ্যা বলে আপনাকে কষ্ট দিয়ে, তবে এটুকুন বলিনি আপনাকেও আমি ভালোবাসা। আমাদের হয়তো আর কখনো দেখা হবে না, আপনি আমাকে ভুলে যায়। ভালো থাক। তন্নি পত্রিকার সংবাদ দেখে আমাদের গল্পের পলাশের খোঁজ পায়। তন্নি ছুটে যায় পলাশের কাছে, যেখানে গল্পের পলাশ আজও তন্নির জন্য অপেক্ষা করছিল। শ্রী